অনেক আলেমরা আপনাদের বলবে শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা এগুলি কোনো হাদিসে নাই, এই ধরনের কথা বলবে। বললে আপনারা ধরে নেবেন এই লোকের জানা নাই, কিন্তু হাদিস আছে। শবে মেরাজ বা 27শে রজব উপলক্ষে নামাজ পড়া সম্পর্কে, রোজা রাখা সম্পর্কে হাদিস আছে। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের 3530 قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم ومن قام تلك الليلة كان كمن صام من الدهر 100 سنة وكان كمن قام من الدهر 100 سنة وهو ثلاث بقين من رجب سبحان الله। রজব মাসে এমন একটা দিন আছে এবং এমন একটা রাত আছে যে ওই দিনের বেলায় একটা রোজা রাখবে এবং রাতের বেলায় ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন ওই এক রোজা, এক রাত বন্দেগীর বিনিময়ে 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ দিবে। ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রজব, এই দিন রাতটা হলো রজব মাসের 3 দিন বাকি থাকতে দিন এবং 3 রাত বাকি থাকতে রাত। নরমালি যদি মাস 30 দিন ধরেন, 30 থেকে আপনার 3 মাইনাস করে দিলে কত থাকে? 27। তাহলে 27তম দিনে 27তম রাত্রে রোজা এবং নফল বন্দেগী করার ব্যাপারে আল্লাহর রাসূল থেকে আমরা হাদিস পাইলাম। অতএব কেউ যদি এখন আমাদেরকে বলে রজব মাসের 27 তারিখে বা মেরাজুন নবী উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো নফল বন্দেগী নাই, বুঝে নিবেন এই লোকের দলিল জানা নাই। আপনারা হয়তো এই জাল হাদিসের ডিপু বাউল বক্তার বক্তব্যটা শুনেছেন। সেই জায়গার মধ্যে বলেছে কোনো ওয়াহাবির কথা আপনারা শ্রবণ করবেন না। কোনো হাফিজুল হাদিস মুজতাহিদ ইমাম এসে যদি বলে যে এই হাদিসটা হচ্ছে মৌজু কিংবা এই আমলগুলো হচ্ছে বেদাত, তখন কি আপনারা গ্রহণ করবেন, অন্যথা আপনারা গ্রহণ করবেন না। অনেকেই বলে থাকেন যে হুজুর আপনারা এই সমস্ত ভণ্ড বক্তাদের ব্যাপারে এত কথাবার্তা কেন বলেন? এর মূল কারণ হচ্ছে তারা বক্তব্যের মধ্যে এমন এমন চ্যালেঞ্জ দিয়ে থাকে, এমন এমন কথাবার্তা বলে থাকে, যার কারণে সাধারণ জনগণ একেবারে বিভ্রান্তিতে পরিণত হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেকটা কথায় দেখিয়ে দিই যে তারা কি পরিমাণ খেয়ানত করে থাকে এবং কি পরিমাণ প্রতারণার আশ্রয় নিয়ে থাকে এবং তাদের কথাগুলো যে কোনোভাবেই যে গ্রহণযোগ্য না, এই জন্য আমরা এগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন এই বক্তা বলেছে যে কোনো শায়েখের কথা ওয়াহাবিদের কথা মানবেন না। ঠিক আছে, আমাদের কথা মানা লাগবে না, বরং একজন হাফিজুল হাদিস মুজতাহিদের ইমাম এর কথা মানার কথা বলা হয়েছে। আজকে আমরা দেখিয়ে দিব হাফিজুল হাদিস মুজতাহিদ ইমাম তারা এই হাদিসের হুকুম সম্পর্কে কি বলেছে এবং এই রজব মাসে কোনো নামাজ আছে কিনা, কোনো রোজা আছে কিনা, এই ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়েছে কিনা আমরা দেখিয়ে দিব। এক্ষেত্রে আমরা 2 জন ইমামের নামটা উল্লেখ করছি। এই 2 জন ইমামদের দিয়ে তারা অনেক বেশি বক্তব্য দিয়ে থাকে, দলিল হিসেবে পেশ করে থাকে। ঈদে মিলাদুন নবীর দলিল এই 2 জন ইমামের কথা দিয়ে থাকে। তো আজকে আমরা দেখিয়ে দিব ওই 2 জন ইমাম এই ক্ষেত্রে কি বলেছে। আপনারা যদি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব তাবিয়ুনুল আজাব দেখেন, তাহলে তাবিয়ুনুল আজাবের মধ্যে এই ভণ্ড বক্তা যে হাদিসটা উল্লেখ করেছে সেই হাদিসটা উল্লেখ করে উনি বলেছেন ফি রজবা ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াউম ওয়া কামা তিলকাল লাইলা কানা কামান সামা মিনাদ দাহরি 100 সানা ওয়া কামা 100 সানা ওয়া হুয়া লিসালাসি বিয়াকিন মিন রজব ওয়া ফিহি বাসাল্লাহু মুহাম্মাদান। এই হাদিসটা আনার পর ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন হাযা হাদিসুন মুনকারুন ইলাল গায়া, এই হাদিসটা হচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায়ের একটা মুনকার হাদিস। কেন? এই হাদিসের মধ্যে একজন রাবি আছে, তার নাম হচ্ছে হাইয়াজ। তিনি বলেন এই হাইয়াজ মুনকারুল হাদিস লা ইয়াকতুবু হাদিসুহু ইল্লা হাদিসান আও সালাসাতুন লিল ইতিবার। এরপর উনি বলেন ওয়ালাম আকুন আ'লামু আন্নাহু বিকুল্লি হাদা হাত্তা কদমতু হারাত ফারাআইতু ইনদাহুম আহাদিসু মানাকির কাসীরাতুন লাহু। তিনি বলেন যে আমি যখন হারাতে গেলাম সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম যে এই হাইয়াজ অনেক বেশি হাদিস মুনকার হাদিস সে বর্ণনা করেছে এবং জমা করে রেখেছে। শুধুমাত্র এই হাইয়াজের কারণে এই হাদিসটা সম্পূর্ণ মুনকার এবং ইমাম বুখারী তার সম্পর্কে বলেছেন যে তারকুহু, তাকে ছেড়ে দাও এবং তার থেকে হাদিস বর্ণনা করা কোনোভাবেই জায়েজ হবে না। তাহলে এই জায়গার মধ্যে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন এই হাদিসটা হচ্ছে সম্পূর্ণ একটা মওযু এবং একটা মুনকার হাদিস এবং এই হাদিসের উপর কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। তাছাড়া এই লোকটা যে নির্দিষ্ট যে নামাজের কথা বলেছে, নির্দিষ্ট যে রোজার কথা বলেছে, এই ক্ষেত্রে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাবিয়ুনুল আজাবের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন মিয়ারিদ ফি ফজলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামি শাইইন মিনহু মুআয়্যান
ولا في قيام ليلة مخصوصة فيه حديث صحيح يصلح للحجة। ইবনে হাজার আল-আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই রজব মাসের ফজিলতের ব্যাপারে কোনো কিছু বর্ণিত হয়নি, এর রোজার ব্যাপারে এবং এর নির্দিষ্ট রোজার ব্যাপারে এবং এর রাত্রে এবং দিনের মধ্যে নির্দিষ্ট নামাজের ব্যাপারে কোনো ধরনের ফজিলত বর্ণিত হয়নি। এমন কোন হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়নি যে হাদিসটা দলিল হিসাবে দলিল হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এই জায়গার মধ্যে ইবনে হাজার আল-আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন যে রজব মাসের ফজিলতের ব্যাপারে, তার নামাজের ব্যাপারে, তার রোজার ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। শুধু তাই না, এই লোকগুলো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহর কথার দ্বারা অনেক বেশি দলিল দিয়ে থাকে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাতা মিনাস সুন্নাহ। সেই জায়গার মধ্যে দেখেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ কি বলেছেন, জামা শাইখু ফীহি কাসীরুম মিনাস সালাওয়াতি আল্লাতী লাইসাত মিনাস সুন্নাহ ফী শাই বাল হিয়া বিদআউন মুনকারাতুন ওয়া যা'আমা আল আওয়াম আন্নাহা সুনানুন ওয়াল আসলু ওয়াল মা'মুলু আলাইহি ফী হাযাল বাবি মা সাহহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে অনেক শায়েখরা বিভিন্ন ধরনের নামাজের কথা উল্লেখ করেছেন, এগুলো কোনোটাই সুন্নত নয়, বরং এই সবগুলো হচ্ছে নিকৃষ্ট বেদাত। অনেক আওয়ামরা এগুলোকে সুন্নত মনে করে থাকে, বরং এগুলোর ওপর আমল করা এগুলো কোনো কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, না নামাজের ব্যাপারে না রোজার ব্যাপারে। এইভাবে যদি আমি বলতে চাই তাহলে লাতাইফুল মাআরিফ থেকে, ফতোয়া শামী থেকে, এইভাবে আমি আরো অনেক দলিল দিতে পারবো, যেগুলো সম্পর্কে আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি। আমি ডেসক্রিপশনে আপনাদেরকে লিংক দিয়ে দিব, বিস্তারিত জানতে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে এই জায়গার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে এই লোকটা যে ধরনের তথ্য দিচ্ছে এই সব তথ্য হচ্ছে ভুল, বানোয়াট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে রজব মাসে আমরা বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, যত ধরনের নেক আমল আছে আমরা করতে পারি। এটার জন্য কোনো দিন, তারিখ, সময় এগুলোর নির্ধারণ করার কোনোই দরকার নেই। আপনার যখন যেভাবে ভালো লাগবে, যে সময় ভালো লাগবে, আপনি যে কোনো ধরনের নামাজ পড়তে পারেন, যে কোনো ধরনের রোজা রাখতে পারেন, যত ধরনের নফল ইবাদত আছে আপনারা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাছাড়া আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানানোর অনুরোধ রইল। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।